রহস্যময় লাইব্রেরি পঞ্চম অধ্যায়। গাছের নিচে পাওয়া গুপ্তধনের সিন্দুক খুলে নিলেও এমার মনে তখনও একরাশ প্রশ্ন ঘুরছিল। কিভাবে এই ধন তার দাদির, ইলোরার আর তার পরিবারের সঙ্গে যুক্ত? আর সাপটির কি হবে? সিন্দুকের ভেতরে থাকা পুঁথি খুলতেই এমা একটি আশ্চর্য লেখা পড়ল। তাতে বলা ছিল, এই ধন কেবল সেই রক্ষকের হাতে যেতে পারে যার হৃদয় সৎ এবং যাকে লাইব্রেরি নিজেই নির্বাচন করেছে। এই রত্ন কেবল রক্ষার জন্য, ক্ষমতার জন্য নয়। এটি রক্ষা করাই তোমার দায়িত্ব। এমা পুঁথি পড়তে পড়তে বুঝতে পারল, এই রত্ন ও গুপ্তধন আসলে এমন এক শক্তি বহন করে যা জ্ঞান আর সত্যের প্রতীক। কিন্তু এটি সঠিকভাবে রক্ষা করা না হলে বিপদ ডেকে আনতে পারে। ঠিক তখনই জাদুকরি সাপটি আবার কথা বলল, মা, তুমি ধন পেয়েছ। এখন আমার কাজ শেষ। আমি বহু বছর ধরে এই রত্ন এবং লাইব্রেরিকে রক্ষা করার জন্য এখানে ছিলাম, কিন্তু তোমার মতো একজন যোগ্য রক্ষক পেয়ে আমি মুক্তি পেতে পারি কি? তোমার মুক্তি মানে কি? এমা জানতে চাইল। সাপটি মৃদু হাসল। আমি এই লাইব্রেরির আত্মা। ইলোরার মৃত্যুর পর থেকে আমাকে এখানে থাকতে হয়েছে যাতে কেউ এই ধনের অপব্যবহার না করতে পারে। কিন্তু এখন তুমি এখানে। তোমার সাহস, সততা আর ইচ্ছাশক্তি আমাকে প্রমাণ করেছে যে তুমি এই দায়িত্ব নিতে সক্ষম। এমার চোখে জল চলে এলো। তুমি চলে গেলে লাইব্রেরি কিভাবে রক্ষিত হবে? সাপটি উত্তর দিয়ে, রক্ষা করার জন্য রক্ষকের প্রয়োজন। এখন তুমি রক্ষক। লাইব্রেরির প্রতিটি ধাঁধা তোমাকে সাহায্য করবে, প্রতিটি বই তোমাকে পথ দেখাবে। এই ধনকে রক্ষা করাই তোমার আসল কাজ কি? সাপটি ধীরে ধীরে এক আলোর বলয়ে পরিণত হতে লাগল। এমা দেখতে পেল সেই আলো লাইব্রেরির দিকে উড়ে যাচ্ছে, যেন লাইব্রেরির প্রতিটি কোণ আরও উজ্জ্বল হয়ে উঠল। শেষবারের মতো সাপটি বলল, ধন রক্ষা করো, জ্ঞান ছড়াও। এটি তোমার দায়িত্ব। বিদায়, রক্ষক। সাপটি আলোর মতো মিশে গেল, আর লাইব্রেরি যেন নতুন প্রাণ ফিরে পেল। এমা বুঝতে পারল এটি সত্যিই এক নতুন শুরু। গুপ্তধনের রত্ন, সোনার মুদ্রা আর পুঁথি আবার সিন্দুকে রাখল এমা। সিন্দুকটি নিয়ে সে লাইব্রেরির সেই গোপন কক্ষে রেখে দিল, যাতে এটি নিরাপদ থাকে। তারপর মানচিত্রটি তুলে রেখে নিজের জায়গায় বসল। এমা জানত সে এখন এই রহস্যময় লাইব্রেরির নতুন রক্ষক। তার দাদির মতো, ইলোরার মতো সেও এই জ্ঞানের ভাণ্ডারকে রক্ষা করবে। লাইব্রেরি আর বাগান তার কাছে শুধু রহস্য নয়, এক বিশাল দায়িত্ব হয়ে উঠল। সেদিন থেকে এমার জীবন বদলে গেল। সে প্রতিদিন লাইব্রেরির প্রতিটি ধাঁধা আর বই থেকে নতুন কিছু শেখার চেষ্টা করত। সেই জাদুকরি সাপ আর ইলোরার স্মৃতি তার সঙ্গে চিরকাল থেকে গেল। লাইব্রেরি এখন এমার নিজের দায়িত্বে, এটি তার পরিবারের ইতিহাস আর ভবিষ্যতের সংযোগ রক্ষা করে যাচ্ছে।